আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। কালিমাতুশ শুকর আদায়ার্থে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পবিত্র শাবান মাসে একত্রিত হয়েছি, মানে সামনে মাসে একটা মাসও নেই, পবিত্র মাহে রমজানুল মুবারক আমাদের দ্বার প্রান্তে, যে মাসটার জন্য পুরো বিশ্বের মুসলমানরা তাকিয়ে থাকে ইবাদত বন্দেগী করার জন্য। এমনকি যারা সারা বছর ঠিক মতো নামাজ আদায় করেন না বা করতে পারেন না শয়তানের ওয়াসওয়াসার কারণে, তারা পর্যন্ত রমজানকে নিয়ে মুখিয়ে থাকে যে কিছু ইবাদত বন্দেগী করব, রোজা পালন করব। তো এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ইবাদত বন্দেগী, বিশেষ করে নফল রোজা বেশি বেশি পালন করতেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের বাহিরে শাবান মাসে আপনি যত রোজা রাখেন, যত নফল রোজা রাখেন, আপনাকে তো অন্য মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখা যায় না। এটার কারণ কি? প্রায় সারা মাস হাদিসের মধ্যে এসেছে প্রথম 15 দিন, অথবা কোনো কোনো বর্ণনায় এসেছে সারা মাসই প্রায় 2-1 দিন বাদ দিয়ে নবীজি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের ফরজ রোজা তো প্রত্যেকের জন্যই ফরজ, রমজান ছাড়া শাবান মাসে যত রোজা রাখেন, এত রোজা অন্য মাসে না রাখার কারণ কি? শাবানে এত বেশি বেশি কেন রোজা রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের আমলগুলো, এই প্রতিদিনের আমল বলো, সপ্তাহের আমল বলো, মাসের আমল বলো, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে পৌঁছানো হয়। যেমন সপ্তাহের আমল প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা পড়ে পড়ে শোনান। সারা বছরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা এই শাবান মাসে পড়ে পড়ে শোনান। শাবান মাসে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শোনানো হয়। আমি চাই যখন আমার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পড়ে পড়ে শোনানো হবে, ফেরেশতারা পৌঁছাবে, তখন যেন ইন্নিস সাঈম, তখন যেন আমি রোজা রাখা অবস্থায় থাকি। এই কারণেই আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ। যে নবীর কোনো গুনাহ নেই, মাসুম নিষ্পাপ, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সে নবীর যদি এই অবস্থা হয়, আমাদের কি অবস্থা? আমাদের তো পায়ে পায়ে গুনাহ, হাতে হাতে গুনাহ, কিন্তু আমরা সেদিকে ভ্রুক্ষেপ করি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত লম্বা নামাজ পড়েন, এত ইস্তেগফার করেন। বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে নবীজি প্রায় প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার করতেন। কোন বর্ণনায় এসেছে নবীজি দৈনিক 100 বারের বেশি ইস্তেগফার করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার তো গুনাহ নাই, পূর্বের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, নবীদের কোনো গুনাহ থাকে না, নবীরা মাসুম নিষ্পাপ। এটা বিশ্বাস করাও ঈমানের বড় দায়িত্ব। যদি কোনো ব্যক্তি মনে করে, কোন মুসলমান মনে করে নবীরা গুনাহ করতে পারে, সাথে সাথে সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, বলুন নাউজুবিল্লাহ, ঈমান নষ্ট হয়ে যায়। নবী রাসূলের প্রতি ঈমান আনা যেহেতু মানুষের দায়িত্ব এবং কর্তব্য, যদি কোনো ব্যক্তি নবী রাসূলের প্রতি ঈমান না আনে, তাহলে তাকে যেমন মুসলমান বলা যায় না, অনুরূপভাবে কোন মানুষ যদি এটা মনে করে নবী রাসূলরা গুনাহ করে, নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ গুনাহ করান, তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে যাবে, নতুন করে কালিমা পড়ে আবার মুসলমান হতে হবে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার তো পূর্বের গুনাহ পরের গুনাহ সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, তাহলে আপনি কেন এত ইস্তেগফার করেন আর কেন এত বেশি কান্নাকাটি করেন, এত লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়েন, দোয়া করেন কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার পূর্বের গুনাহ পরের গুনাহ সবকিছু মাফ করে দিয়েছেন, আমাকে যে মাসুম করে দিয়েছেন, এর শুকরিয়া কি আমি আদায় করব না? বলেন সুবহানাল্লাহ। আমার গুনাহ নাই ঠিক আছে, কিন্তু আমাকে যে আল্লাহ মাফ করে দিয়েছেন, আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়েছেন, এর শুকরিয়া স্বরূপ, এর শুকরিয়া জানানোর জন্য আমি আল্লাহর কাছে এত কান্নাকাটি করি, আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহর কাছে এত নামাজ রোজা তাহাজ্জুদ করি, রাতের পর রাত নামাজ পড়ি। কেমন লম্বা নামাজ পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সামনে তো রমজান আসছে, হুজুর যদি একটু 1 ঘন্টার বেশি সময় তারাবি পড়ায়, হুজুর আর একটু জোরে পড়া যায় না? কি বলেন? কি সার্কাস! 1 পারা 1.5 পারা কোরআন কারীম তেলাওয়াত করে 27 দিনে কোরআন খতম দেয়, 1 ঘন্টায় সব শেষ। কে বলেছে আপনাকে এরকম করে সার্কাস করতে? আল্লাহ রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখেছি। তারাবিতে যাবেন, 2-1টা মসজিদ ছাড়া দেখবেন ইয়ালামুনা তাআলামুন ছাড়া কিচ্ছু বোঝা যায় না, কি যে পড়ে আল্লাহ জানে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে ধীরে স্থিরে নামাজ পড়ো। আমরা এখানে সূরা তারাবি পড়ি, কি বলেন? 4 বছর ধরে আমি পড়াই, আমাদের 1 ঘন্টা পার হয়ে যায়, 1 ঘন্টা 5-7 মিনিট 10 মিনিট লাগে। দেখি অন্য মসজিদে এখান থেকে যাওয়ার পরে আশেপাশের মসজিদে দেখি খতমের আগে শেষ করে। সূরা যদি আমার 1 ঘন্টা 10 মিনিট লাগে, 1 ঘন্টা লাগে, তাহলে খতম তো 2 ঘন্টা লাগার কথা। মদিনা শরীফে যারা গিয়েছেন রমজান উমরা করতে, রমজানে কয় ঘন্টায় তারাবি পড়ায়? প্রায় 3.5 ঘন্টা, 3 থেকে 3.5 ঘন্টা। তো যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, সমস্ত নবী রাসূল খানায়ে কাবা জিয়ারত করেছেন, মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, সেখানে যদি খতম তারাবি 3 থেকে 3.5 ঘন্টায় পড়াই, আপনি কোথাকার কত বড় হুজুর হলেন যে 1 ঘন্টার মধ্যে খতম তারাবি শেষ? এই সার্কাস বাদ দেন, প্রয়োজনে সূরা তারাবি পড়েন। এটা কি ধরনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল বলেন, কিছু পাঠক রয়েছে, পাঠকদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই পাঠকদেরকে কোরআনুল কারীম লানত করে। লানত করে মানে অভিশাপ দেয়। মানুষ যেমন মানুষদেরকে কোন খারাপ কাজের কারণে কষ্ট পেয়ে মা বাবা সন্তানদেরকে যেমন বদদুয়া দেয়, অভিশাপ দেয়, এরকম কোরআনুল কারীম তার পাঠকদেরকে অভিশাপ দেয়, বদদুয়া দেয়। কেননা তারা হক আদায় করে কোরআনুল কারীম তেলাওয়াত না করার কারণে। এজন্য করে একটু ধীরে স্থিরে যেখানে নামাজ হবে, যেখানে একটু স্বাভাবিকভাবে নামাজ হবে, সেখানে যে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মসজিদে গেলেন, এক জায়গায় গেলেন, নামাজ পড়ে বসে আছেন। এক ব্যক্তি আসলেন, নামাজ আদায় করলেন, ওই ব্যক্তিকে আবার বললেন, আপনি আবার নামাজ পড়েন। আবার নামাজ পড়লেন, আবার বললেন আপনার নামাজ হয়নি, আবার নামাজ পড়েন, আবার নামাজ পড়লেন। লোকটাকে এবার জিজ্ঞেস করছেন, ভাই এভাবে আপনি কত বছর নামাজ পড়েন? বলতে তাও তো প্রায় 30 বছর হয়ে যাবে এভাবে আমি নামাজ পড়ি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কি আমাকে চেনেন? আমি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে আমি কাছ থেকে দেখেছি, আল্লাহর নবীর সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেছি। আল্লাহর কসম করে বলি রে ভাই, তুমি যেই নামাজ পড়েছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে নামাজ পড়েন নাই। সূরাতুল মাউনের মধ্যে আপনারা প্রত্যেকে জানেন, প্রত্যেকেই পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়া ইয়ামনাউনাল মাউন। কিছু নামাজ আদায়কারী আছে, কিয়ামতের দিনে নামাজ টকলা করে তার মুখের উপর ছুঁড়ে ফেলা হবে, তা তোর নামাজ নিয়ে তুই চলে যা। যেখান থেকে এখানে আসছিলাম, আলোচনা করছিলাম শাবান মাসের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ না থাকার পরেও
শাবান মাসে বেশি বেশি রোজা করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করতে বললেন, আমি কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মাসুম করেছে, নিষ্পাপ করেছে, এর কি শুকরিয়া আদায় করব না? প্রশ্ন একটা থেকেই যায়, হুজুর আপনি যে বললেন নবীরা মাসুম, নিষ্পাপ, নবীরা কোনো গুনাহ করতে পারে না, তাহলে আদম আলাইহিস সালাম যে জান্নাতে গন্ধম খেলেন, ফল খেলেন, আদম কি গুনাহ করেছিলেন না? না, আদম গুনাহ করেন নাই। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন। ভুল এক জিনিস, গুনাহ এক জিনিস। কি বলে? ভুল এক জিনিস, গুনাহ এক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়ে মাঝে মাঝে ভুল করিয়ে নিয়েছেন, এটা গুনাহ নয়। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ফল খেয়েছিলেন, খাইয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকু লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, কিন্তু যা ইচ্ছা করো, যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা থাকো, যা ইচ্ছা ঘুরে বেড়াও, সব কিছু করো, কিন্তু একটা কথা, লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটির নিকটে তোমরা যেও না, এই গাছটির কাছেও যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি এই গাছটির কাছে তোমরা যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালামের স্ত্রী শয়তানের প্ররোচনায় পড়ে ভুল করে ফেললেন, আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন। এটা ভুল, এটা গুনাহ নয়। সুতরাং সমস্ত নবী মুসা আলাইহিস সালামকে দিয়ে, হারুন আলাইহিস সালামকে দিয়ে, এরপরে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ছিলেন, একটা ভুল করার কারণে ইউনূস আলাইহিস সালাম সহ কোন নবী কখনো গুনাহ করেননি, গুনাহ করতে পারেন না। নবীরা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো পাপ নেই। কি বলেন? যদি এটা বিশ্বাস না করা হয় তাহলে ঈমান থাকবে না। হ্যাঁ, নবীদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ভুল করিয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবান মাস আসে, রজব থেকে আমরা দোয়া করা শুরু করে দিয়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন রজব এবং শাবানে আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। রজব এবং শাবান এটা আমাদের যে রজব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানে বরকত দান করে দাও। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। আজকে আমাদের মহল্লার একজন লোক নাম ইসমাইল, উনি ইন্তেকাল করেছেন। কি বলেন? আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে আমি আসছিলাম, ভাই অটোতে চড়ে ভাই বললো যে উনি মারা গিয়েছেন। ওনার ইচ্ছা ছিল জুমায় আসবে, নামাজ পড়বে, জুমায় আসতেন, নামাজে আসতেন, বসতেন, নামাজ আদায় করতেন, কিন্তু হায়াত শেষ হয়ে গেছে। তার ইচ্ছা ছিল রমজানে বেঁচে থাকলে রোজা করবে। কি বলেন, ঠিক কিনা? হায়াত শেষ হয়ে গিয়েছে, চলে গিয়েছে। উনি আর চাইলেও জুমায় আসতে পারবেন না এখনো, কিন্তু উপর পারে আছেন, অর্থাৎ এখনো তাকে আমরা কবরস্থ করি নাই। তারপরে উনি চাইলে আর জুমায় আসতে পারবে না। আর আমরা বেঁচে থাকার পরেও, হায়াত থাকার পরেও, শক্তি থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও আমরা মসজিদের মধ্যে আসি না। কি বলেন? মসজিদের মধ্যে আমরা আসি না। তো এই জন্য রমজান পর্যন্ত লম্বা হায়াতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর ধরে দোয়া করতেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের প্রতি যত লক্ষ্য রাখতেন, যত গুরুত্ব দিতেন, অন্য মাসের প্রতি অতটা গুরুত্ব দিতেন না। কারণ সামনে পবিত্র রমজানুল মুবারক। নবীজি আরো ইরশাদ করেন, فقال رسول الله صلى الله عليه وسلم احصروا هلال شعبان لرمضان احصروا هلالا, তোমরা চাঁদের খবর রাখো। হিলালুন শব্দের অর্থ চাঁদ, কমারুন শব্দের অর্থ চাঁদ। আরবি গ্রামার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। নবীজি হাদিসের মধ্যে কত সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। আমরা জানি কমারুন মানে চাঁদ, সাধারণ চাঁদকে কমার বলা হয় বা কমারুন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল পবিত্র কোরআনুল কারীমে সূরা কামার নামে একটা সূরা দিয়েছেন, মানে চন্দ্র। আর হিলাল বলা হয় নতুন যে চাঁদ, এই চাঁদকে বলা হয় হিলাল। হিলাল মানে হলো নতুন চাঁদ। আমাদের বাংলাদেশে সরকারিভাবে বাইতুল মোকাররমে একটা কমিটি আছে, সেই কমিটিকে আমরা বলি হিলাল কমিটি। এরা কি করে? চাঁদ দেখে।
চাঁদ দেখা কমিটি, এদেরকে আমরা বলি হিলাল। হিলাল কেন বলা হয়? তাদেরকে তো কামার কমিটিও বলা হতো। কামার না, কামার হলো সাধারণ চাঁদের যে হিসাব, আর হিলাল হলো নতুন চাঁদের যে হিসাব। এরা তো সবসময় নতুন চাঁদের হিসাব করে, একদিন হিসাব করলে শেষ। পুরো বাংলাদেশে কোথাও দেখা গিয়েছে কিনা এই হিসাব তারা করেন। এই জন্য নবীজি বলেন আসর হিলাল শাবান, তোমরা শাবান মাসের চাঁদের খবর রাখো আর শাবান মাসের দিনগুলো গণনা করো। লির রমাদান, কেননা এরপরে তোমাদের জন্য পবিত্র বরকতময় মাগফিরাত আর রহমতের পবিত্র মাহে রমজানুল মুবারক অবস্থান করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বেশি বেশি এই মাসে রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। আর এই মাসে একটা বিশেষ দিন রয়েছে, এই দিনটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা বাংলায় বলে থাকি শবে বরাত, যেটা ফারসি শব্দ। শব্দের অর্থ হচ্ছে রাত, বরাত শব্দের অর্থ ভাগ্য বা পূর্ণ রজনী। শবে বরাত মানে ভাগ্য রজনী। লাইলাতুন নিসফি মিন শাবান আরবিতে বলা হয় হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতের গুরুত্ব এবং ফজিলত অন্যান্য সমস্ত রাতের থেকে অত্যন্ত বেশি। এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ এই রাত। তো পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। এজন্য করে যেহেতু শাবান মাস আমাদের সামনে, আমরা যা পারি রোজা পালন করব। বিশেষ করে এই মাসের 13, 14, 15 তিন দিনের যে রোজা আছে, এই রোজাটা আমরা রাখার চেষ্টা করি। এটা দুই হিসেবে সওয়াব হয়। একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গেলেন, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু রোজার শিক্ষা দেন। নবীজি বলছেন যে তুমি মাসে 3 দিন রোজা করতে পারো, দাউদ আলাইহিস সালামের সাওম পালন করতে পারো। দাউদ আলাইহিস সালামের সাওম মানে দাউদ আলাইহিস সালাম মাসে প্রত্যেক আরবি মাসে 3 দিন করে রোজা পালন করতেন, অর্থাৎ যেটাকে বলা হয় আইয়ামে 20, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15। যেহেতু আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একটা ভালো কাজ করা হয় সর্বনিম্ন 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দেয়। যদি 10 গুণও ধরা হয়, যদি কোনো ব্যক্তি 3টা রোজা করে 3 দিন, তাহলে পুরো মাস লাগাতার রোজা রাখা আল্লাহ সওয়াব দেন। যেহেতু শাবান মাসে নবীজি বেশি বেশি নফল রোজা পালন করতেন, নফল সিয়াম বেশি বেশি থাকতেন, এজন্য এই শাবান মাসের এই 3 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। পাশাপাশি অন্য যে কোনো দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।